হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি শেয়ার করব আমার একটা ডেইলি ব্লগ, যা আমার বাসায় আজকে কি কি রান্না হয়েছিল। আর এই পেজে আমি এখনও মনিটাইজেশন পাইনি, তাই এই পেজে আমাকে অনেক বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে। আর এঙ্গেজমেন্ট রিচ যেন ডাউন না হয়, সবসময় কিন্তু ব্লগ শেয়ার করতে হবে। তো আজকে আমি ব্লগ শেয়ার করব আমার মা কি কি রান্না করেছিল তাই। তো দেখতেই পাচ্ছ, এটা একটা টুনা ফিশ। টুনা ফিশ কিন্তু অনেক স্বাস্থ্যের জন্য উপকারী। আর এখানে 3টা টুনা ফিশ এনেছিল আমার মা। টুনা ফিশের দাম ছিল প্রতি কেজি 320 টাকা করে। তো আমার মা 3টা মাছ এনেছিল 200 টাকা দিয়ে। তো এখন এখান থেকে 2টো মাছ রান্না করা হচ্ছে। আর দেখতে পাচ্ছ, আজকে কিন্তু আমরা ছাদে কাঠের চুলায় রান্না করছি। পেঁয়াজ আর আলু টমেটো এগুলো দিয়ে মাছটা ভুনা করা হবে। তোমরা সবাই জানো টুনা ফিশে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা কিন্তু শুধুমাত্র মাছেই পাওয়া যায়। আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মূলত সামুদ্রিক মাছে পাওয়া যায়, নদীর মাছে খুব একটা পাওয়া যায় না। আর টুনা ফিশের অন্যতম আরও কিছু উপাদান যেমন জিঙ্ক, ম্যাগনেসিয়াম, সালফার, তো এগুলো কিন্তু টুনা ফিশে পাওয়া যায় না। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড প্রতিটা মেয়েরই খাওয়া খুব জরুরি, কারণ স্কিনের রিঙ্কেলটা থাকে না, আর স্কিনে অ্যান্টি এজিং কাজ করে, প্লাস মেয়েদের প্রজনন স্বাস্থ্য ঠিক রাখে, প্লাস স্কিনের পাশাপাশি চুলেও কিন্তু অনেক শাইনিং আনে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। তো গর্ভবতী মায়েদেরও কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খাওয়ার জন্য জোর করা হয়। এটা অনেক অনেক দরকারি একটা উপাদান। আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা কিন্তু মাছের মাধ্যমেই পাওয়া যায়। টুনা ফিশ কিন্তু ক্যান আকারেও পাওয়া যায়, সেগুলো আমি একদিন রেসিপি করে দেখাবো। তো ক্যান টুনা ফিশের চেয়ে আমার কাছে মনে হয় ছোট সাইজের ফিশ যেগুলো আমরা বাংলাদেশে বাজারে পাই সেগুলো খাওয়াই ভালো, তাজা পাওয়া যায়। আর ক্যানগুলো তো আসলে বাসি, আর ওগুলো তো খাওয়া আসলে ঠিক না। প্রসেস ফুড আসলে একটু এড়িয়ে চলাই ভালো। দেখতেই পাচ্ছ মাছটা খুব সুন্দর রান্না হচ্ছে। আর এটা তোমরা সবাই জানো এটার নাম থানকুনি পাতা, আর এটার ইংলিশ নাম হচ্ছে স্যান্টেলা অ্যাসিটিকা। এই স্যান্টেলা অ্যাসিয়াটিকা কিন্তু অনেক বেশি প্রয়োজনীয় একটি উপাদান, কারণ আমি তো কোরিয়ান কসমেটিক ইউজ করি। প্রতিটা কোরিয়ান কসমেটিকে কিন্তু সিকা থাকে, আর ওরা সিকাকে বলে স্যান্টেলা অ্যাসিয়াটিকা, এটাকেই সিকা বলে লেখা থাকে। তো এটা স্কিনের ইনফ্ল্যামেশন কমায়, অ্যাকনি পিম্পলের সমস্যা দূর করে, হাইপার পিগমেন্টেশন দূর করে, মেলাজমা দূর করে, অ্যান্টি এজিংয়ের কাজ করে, স্কিনকে সুদিং করে। আসলে এটার এত বেশি গুণাবলী, আমি প্রতিদিনই চেষ্টা করি এই থানকুনি পাতা বা স্যান্টেলা অ্যাসিয়াটিকা বেটে একটা ভর্তা বানিয়ে খেতে। তো আজকে আমার মা এটা ভাজা করলো ডালের বেসন চালের গুঁড়া দিয়ে। আসলে ভাজা করে খেলে মুখে রুচি হয়, কিন্তু এটা যদি তুমি প্রপার যে এর ভিটামিন বা মিনারেলসগুলো যদি পেতে চাও, কাঁচা বেটে খাওয়াটা অনেক বেশি স্বাস্থ্যকর। আর এটা সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে এটা কিন্তু পেটের অনেক রোগ সারে, প্লাস স্কিনের জন্য ভালো। আর এখন যেহেতু ডায়েট করি, এমন কোনো খাবার খাই না যেগুলো ক্ষতিকর। সবসময় চেষ্টা করি স্কিনের জন্য এবং ডায়েটের সাথে অ্যাপ্রোপ্রিয়েট হয় এমন কোনো খাবারই খাওয়ার। তো বাসার সবার খাবার মেনু থেকে আমার মেনু একটু আলাদা থাকে। তো আমার আসলে সব কিছু ক্যালোরি হিসাব করে খেতে হয়। তো এটা যদিও অস্বাস্থ্যকর হয়ে গেল, কারণ ডুবো তেলে ভাজা, তারপরেও কিন্তু খেতে ভালো। আর চিট মিল বলে তো ব্যাপার থাকে, 2-1 দিন তো চিট মিল করাই যায়। তো টুনা ফিশের রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই বলো। আর এর পরের দিন আমি টুনা ফিশের কাবাব করে দেখাবো। তো আমার প্রতিদিন একটা শাক খেতে হয়, সেজন্য আজকে ছিল কলমি শাক। আর এই যে টুনা ফিশের রান্না। টুনা ফিশ কিন্তু বিড়াল খেতে খুব পছন্দ করে। যেদিনই টুনা ফিশ বাড়িতে রান্না হয়, বিড়াল কিন্তু খবর পেয়ে যায়, অনেক দূর থেকে কিন্তু বিড়াল চলে আসে খাওয়ার জন্য। আর এই মাছটা কিন্তু আসলে শুনতে অনেক খারাপ লাগলো, এটাই সত্যি, কুকুর বিড়ালদের অনেক পছন্দের একটা মাছ। আসলে যারা বিড়াল পালে তারা তো এই মাছ বিড়ালকে প্রতিদিনই খাওয়ানোর চেষ্টা করে। বিড়াল কিন্তু সমুদ্রের মাছ বেশি পছন্দ করে, তোমরা সবাই জানো। তো আমিও তো বিড়াল, আমিও পছন্দ করি, আমারও ভালো লাগে সমুদ্রের মাছ, একটু টক টক লাগে, এটা আমার বেশ ভালো লাগে। তো এখন আমি এই মাছ দুটো দিয়ে খাবো। মাছে কিন্তু একটা ডিমও পেয়েছিলাম। আর এই থানকুনি পাতা, স্যান্টেলা অ্যাসিয়াটিকার বড়া, আর কলমি শাক, সাথে ছিল আমের ডাল, আর একটা তরকারি ছিল, সেটা আমি খাইনি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।